মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোজোকে জাস্ট স্কুল নিয়ে বাড়ি ফিরেছি, একটু বসে পড়েছি। যে পরিমাণ ঠান্ডা, বাচ্চাগুলোকে নিজেদেরই উঠতে কষ্ট, বাচ্চাগুলোকে উঠিয়ে স্কুল নিয়ে যেতে খুবই কষ্ট হয়। ওরা এমনভাবে ওঠে, কত করে কাঁপে না, ওটাই দেখতে সব থেকে বেশি কষ্ট হয়। কিন্তু কী করবো বলো, শিক্ষা অর্জন করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। মেয়ের জীবন যেহেতু, কাজ তো করতেই হবে। তো ফার্স্টেই গরম গরম চা খাবো। চা খাওয়ার পর ভেবেছি আজকে বেগুন পোড়া বানাবো, আমি যেরকম স্টাইলে বানাই। তো আপনারা বলবেন যে আপনারা এরকম স্টাইলে করেন কিনা, তাহলে তো খুব ভালোই হয়ে যাবে। অনেক দিন পর বেগুন পোড়া, যদি বলতে আমি খেতে একদম পছন্দ করি না, কিন্তু বাবা খেতে খুব পছন্দ করে, বাবাই খেতে খুব পছন্দ করে। তো চলুন দেরি খুব চট্টগুলো করে দিই, তারপরে তখন বাকি কাজকর্মগুলো একটা একটা করে করতে হবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে থাকুন। তো বেগুন পোড়া বানানোর জন্য ফার্স্টে দেখুন বেগুনটাকে আমি ধুয়ে মুছে নিয়েছি, সামনের দিকটা কেটে নিচ্ছি। এবার আমি কেটে নেওয়ার পরে একটু চেরা লাগিয়ে দিলাম, কারণ এবং এর মধ্যে আমি অল্প একটু দেবো সরষের তেল, সেটাকে ভালোভাবে মাখিয়ে নেব বেগুনটার মধ্যে। তার মধ্যে দেবো আমি একটু রসুন, কয়েক কোয়া রসুন, আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা। তো দেখুন এখানে ভালো করে বেগুনের মধ্যে আমি সরষের তেলটা মাখিয়ে নিলাম। আর এবং এই ফাটটার মধ্যে আমি কয়েক রসুন, আর তার সাথে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, এবং এটাকে এবার আমি গ্যাসে বসানোর জন্য পুরোপুরি রেডি। সর্ষের তেল মাখালে খেতে বেশ টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। আর যদি পোড়ার পর আর এক চামচ দিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন, তবে দেখুন এখানে আমি বেগুনটাকে বসিয়ে দিয়েছি একটু মিডিয়াম ফ্লেম করে। অলরেডি পোড়াও শুরু হয়ে গেছে। বেগুন পোড়া খেতে আমি ভালোবাসি না, বাট বেগুন পোড়া যে স্মেলটা সেটা খুব ভালো লাগে। আর কারা কারা বেগুন পোড়া খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে নেওয়ার পরে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। এই যে যতক্ষণ না এটা ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি মাখাবো না। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালো করে খোলা টোলাগুলোকে ছাড়িয়ে পোড়ানো রসুন, লঙ্কা, তার সাথে পেঁয়াজ, কাঁচা তেল সমস্ত রকম দিয়ে মাখাবো। তো তার আগে এটা আমি ঠাকুরের বাসনগুলো মেজে ক্লিন করে নেবো। এই ওদিকের কাজটা হবে, তার মধ্যে এইদিকে বেগুনটা ঠান্ডা হয়ে যাবে। বাবাইকে ঘুম থেকে উঠাইনি, বাবাইকেও ঘুম থেকে উঠিয়ে ফেলবো। তো চলুন দেরি করবো না, সময় চলে যাচ্ছে কিন্তু কাজ এগোচ্ছে না। কিন্তু শীত হচ্ছে এমন একটা জিনিস যে সময় চলে যায় কিন্তু কাজ হয় না, কিন্তু গরমের মধ্যে সেটা হয় না। গরমে ওরা বাপরে করে কিন্তু কাজগুলো কিন্তু এগোয় দেয় না। অনেকটা বেলা হয়ে গেছে, 8:35 বাজে, ঘড়িতে এখন বাজে 8:35। এখানে আমার বাবু এখনো পরে ঘুমাচ্ছেন। তো আজকে দেখুন কি অবস্থা, শুধু জবা ফুল এই কটা পেয়েছি, একটা সাদা ফুল, বাকি যা এনেছি সব চন্দ্রমল্লিকা। কী করবো বললাম, ঠাকুরকে তো দিতে হবে। আর এখানে প্রদীপটা আমার সাজানো হয়ে গেছে, তো প্রদীপটা এখানে তুলে রাখি। আজকে তো স্নান টান করে পুজো করবো, তখন দেবো। আজ যেহেতু বুধবার। ওম নমঃ শিবায়, জয় মা তারা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মী বসো ঘরে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে। অনেকে কী করেন বলুন তো, টমেটো পুড়িয়ে না দিয়ে ওর সাথে মাখিয়ে দেয় বেগুনের সাথে। তো আমি এখানে সেটা আজকে দিচ্ছি না, বাবা যেহেতু একদম পছন্দ করে না। তো এখানে আমি অ্যাড করলাম কাঁচা সরষের তেল, লবণ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর বেগুনের মধ্যে যেই রসুন লঙ্কাটা ছিল সেটাও দিয়ে মাখিয়ে সুন্দর করে আজকে তৈরি করে নিলাম বেগুন ভর্তা। তো কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এটা প্রায় মাখানো হয়ে গেছে। এবার বাবাকে আগে চটজলদি করে খেতে দিয়ে দেবো। খুব সুন্দর স্মেল আসছে, বললাম না, স্মেলটা না দারুণ বেগুন পোড়া। এখানে বাবার ব্রেকফাস্ট রেডি, আমি এটা বাবাকে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে ভেজাবো, এখানে কিছু কাপড় পরে রয়েছে যেগুলো আমি এখন সুন্দর করে ভেজাবো। আজকে বাড়িতে মিস্ত্রি এসছে, সব বাঁশ টাস যেগুলো ছিল খোলার জন্য। চরম ঠান্ডা, বুঝতে পারছেন, হাতগুলো না কাজ করছে না এখন। এখানে যে আমি গরম জল দিয়েছি একটু না, সেটাও বুঝতে পারা যাচ্ছে না। এটা যদি গরমকাল হতো তাহলে ফিল করা যেত যে না এর মধ্যে গরম জলটা অ্যাড করা হয়েছে। তো চলে এসেছি আমাদের ঘরে বিছানা চাদরটা তুলে ঝাড়তে। আশেপাশে যে জিনিসপত্র ছিল সেগুলো সব আমি মুছে সমস্ত রকম কিছু ক্লিন করে ফেলেছি, শুধু বিছানাটাই ঝাড়তে আমার বাকি ছিল। তো যাই হোক, বিছানার চাদরটা একটু টান করে বিছিয়ে নিলাম, আশেপাশে যা ছিল সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে দিলাম। আর এখানে যে জিনিসপত্র রয়েছে সেগুলো, বিছানার ব্ল্যাঙ্কেট বলুন যারা, সব তুলে নিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, দেরি করলে চলবে না, ব্রেকফাস্ট করব, অনেক যেহেতু কাজ পড়ে রয়েছে। তো চলুন বাবাইকে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্টটা সেরে আবার আসছি। খেয়ে বলো। হ্যাঁ, বাবা আর বরের জন্য স্পেশাল বানিয়েছি বেগুন ভর্তা। একদম স্পেশালই হয়েছে, পোড়া তো মনেই হয় না।
জন্য দুর্নাম করছে বুঝতে পারছি না। আমি তো বললাম তো পোড়া তো মনেই হয় না, অ্যাকচুয়ালি এটা বেগুন পোড়া হয়। আমরা এটা গোটা বাংলা ভাষায় বলি বেগুন পোড়া, তুমি বলছো বেগুন ভর্তা, তো আধুনিক না। বেগুন বেগুন পোড়া সব। রান্না সেরে আপনাদের কাছে এসেছি, মানে তোজোকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি। যা যা কাজকর্ম ছিল ব্রেকফাস্ট করার পরে সমস্ত কিছু সারা শুরু সব কিছু হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট করে নিয়েছি এবং শুধু স্নান করে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া করা বাকি আছে। তো দেখুন আজকে একদম ভেজ, এখানে তরকারি হয়েছে আমাদের মুসুরির ডাল, এখানে রয়েছে পালং শাকের সব তরকারি, মূলো, শিম, বেগুন, সমস্ত রকম আলু বড়ি দিয়ে, আর এখানে রয়েছে এখানে ফুলকপি, আলুর গাজর, মটরশুঁটি দিয়ে তরকারি, অবশ্যই এখানে রাইস। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।